আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 15 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয়, এটা শিক্ষক দিবস হবে। 2 সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো, এটা মাতলা হবে। 3 ইট পোড়াতে কি লাগে, এটা হচ্ছে কয়লা হবে। 4 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহেরু। এরপরে 5 গাছের পাতা আমাদের এটা হচ্ছে O2 দেয়। 2 শূন্যস্থান পূরণ করো। 1 আছে ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 2 বারুইপুর এটা পেয়ারা চাষের জন্য বিখ্যাত। 3 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো, এটা হারভেস্টার হবে। 4 ভারত স্বাধীন হয় 1947 সালের, এটা হচ্ছে আগস্ট মাসে। 5 বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা তিতুমির হবে। এরপরে 3 আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো। বাম স্তম্ভ 3 নিম পাতা, এটা হবে জৈব কীটনাশক। 2 সূর্য সেন, এটা মাস্টারদা হবে। 3 শিকারি মাছ, যেটা শোল হবে। 4 টয় ট্রেন, এটা হবে দার্জিলিং। 4 আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 1 আছে সুন্দরবনের মানুষের জীবিকা সম্পর্কে লেখো, এর উত্তরটি হলো বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন, যেমন 1 মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন। 2 কাঠ মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। 3 মাছ চাষ, খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। 4 নৌকা চালানো, অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। 5 কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। এরপরে 4-2 আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, এর উত্তরটি হলো মেরুদণ্ডী প্রাণী যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। অমেরুদণ্ডী প্রাণী যে সমস্ত প্রাণীদের দেহে কোনো হাড় ও মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, কেন্ন, প্রজাপতি প্রভৃতি। এরপরে 4-3 আছে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে এমন কয়েকটি সম্পদের নাম লেখো, এর উত্তরটি হলো মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করেছে, জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করেছে, সূর্যের আলোকে ব্যবহার করে সৌরশক্তি উৎপাদন করেছে। এই রকম ভাবে বাতাস, কাঠ সহ বিভিন্ন জিনিস দিয়ে মানুষ অনেক নতুন নতুন সম্পদ তৈরি করেছে। এরপরে 4 আছে নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় লেখো এবং উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলার জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌপরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে 4-5 আছে ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম হলো, 1 হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, 2 ক্ষুদিরাম বসু, 3 মাস্টারদা সূর্য সেন, 4 মাতঙ্গিনী হাজরা, 5 প্রীতিলতা ওয়াদ্দেদার। আজকে ভিডিওতে তাহলে পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ের যে 15 নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।